পাইয়াছো। আমেন, হালেলুয়া। হালেলুয়া। এবার হয়তো অনেকে মনে মনে ভাববে বা বলবে, তুমি তো বললে যিশু জিহুদীদের, ইসরায়েল, আমরা তো অন্য জাতি, আমরা কেন মানবো তাকে? ঠিক আছে, প্রশ্নের উত্তরও না হয় আজ আমরা জানি। আজ জানবো যিশু কেবলমাত্র জিহুদীদের, খ্রিস্টানদের বা বিদেশের নয়, সারা বিশ্বের মানব জাতি। আর রইল তবে এদেশের কথা, তাহলে জেনে রাখা ভালো, ভারতবর্ষের নামও বাইবেলের পাতায় রয়েছে, পুরানো নিয়ম ইষ্টের পুস্তকের এক অধ্যায়। আর এটা কেন ভুলে যাচ্ছি যে ভারতবর্ষ যে মহাদেশের মধ্যে, সেই একই মহাদেশের মধ্যেও ইসরায়েলও আসে, আর যার নাম হলো এশিয়া মহাদেশ। হালেলুয়া। বাইবেলে আজকে জানবো যিশু কেন ইহুদিদের বা খ্রিস্টানদের নয়, সবার। বাইবেলের অন্যতম চরিত্র হলো আব্রাহাম, যে নিজেকে একজন অন্য জাতি ছিল। ঈশ্বর যখন তাকে মনোনীত করেছিলেন, তিনি ঈশ্বরের রব শুনে ছেড়ে বেরিয়ে আসে এবং সমস্ত সৃষ্টির মালিককে বিশ্বাস করে। আব্রাহাম অন্য জাতি থেকে হয়ে গেলে বিশ্বাসী। নানান ঘটনার পরে আব্রাহাম থেকে ইসাকের থেকে যাকবের জন্ম হয়, আর পরবর্তীকালে ঈশ্বর যাকবের নাম দেন ইসরায়েল। আদি পুস্তক 32 অধ্যায় 28 পদে ইসরায়েল অর্থাৎ যাকবের 12টি সন্তান হয়, আর এই 12টি সন্তানের হলো ইসরায়েলের 12টি গোত্র। এই 12টি সন্তানের মধ্যে একটির নাম ছিল জিহুদা, যার বংশ থেকে পরবর্তীতে জিহুদি বংশের উদ্ভব হয়, যাকে সারা বিশ্ব ইহুদি ধর্ম নামে জানে। ঈশ্বরের মনোনীত স্থান ছিল ইসরায়েল, যার পূর্বে নাম ছিল কানান। সেখানে ইসরায়েলের আগে হিতীয়, ইমিরীয়, জিবুসীয়রা বসবাস করত এবং তারা আকারে এবং বলবান ছিল। তাদেরকে সেই স্থান থেকে বিচ্যুত করে সেই স্থানে ঈশ্বর যাকবের বংশকে অর্থাৎ ইসরায়েলকে দেয়। কিন্তু এমন একটা সময় আসে যখন সেই ইসরায়েলি সৃষ্টিকর্তার সেই ঈশ্বরের আজ্ঞার অবাধ্য হয়ে যায়। দিনের পর দিন মিথ্যা আর পাপের জীবন যাপন করতে শুরু করে। ঈশ্বর যা কিছু পছন্দ করতো না, সে সব কিছুই তারা করতে শুরু করে। এক কথায় তারা ঈশ্বরকে ভুলে গেল। কিন্তু তিনি তো সৃষ্টিকর্তা, সমস্ত সৃষ্টির মালিক। তিনি বুঝলেন এইভাবে চলতে পারে না, তার সন্তানরা, তার মনোনীতরা এইভাবে ধ্বংস হতে পারে না। তাই তিনি বারবার নবীদের দিয়ে, ভাববাদীদের দিয়ে সাবধান করতে থাকে যে তোমরা পাপ থেকে মুক্তি নাও, তোমরা সত্য ঈশ্বরকে ভয় করো, সমস্ত সৃষ্টির মালিককে ভয় করো। তোমরা আমার সৃষ্টি, আমার সন্তান, আমি পবিত্র, তোমরাও পবিত্র হও। কিন্তু তাতেও কোনো কিছু হয়নি, বরং ঈশ্বরের সেই দাসের বিরোধ করত, তাদের হত্যা করত। অবশেষে সেই সময় উপস্থিত, নিজের স্থান ছেড়ে এই পাপী জগতে মানব রূপে অবতীর্ণ হলেন ঈশ্বর নিজেই, জগতের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নয়, এই মানব জাতিকে বাঁচানোর জন্য। কারণ যিশু জীবন বদলায়, ধর্ম নয়। তিনি কোনোদিন ধর্মই ছিলেন না, তিনি একজন প্রকৃত ধার্মিক ছিলেন। তাকে তো ধর্ম এই জগতের মানুষই বানিয়েছে। যোহন 3:17 পদে বলে, কেননা ঈশ্বর জগতে বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায়। প্রভু 700 সাল পূর্বে যিশাই ভাববাদী এটাই ভাববানী করেছিলেন তিনি কোথায়, কখন, কিভাবে আসবেন। কিন্তু আফসোস, তিনি নিজের ঘরে এলেন, নিজের প্রিয় জনদের কাছে এলেন, কিন্তু তিনি তারা প্রভুকে চিনতে পারল না। যে জিহুদা বংশে প্রভু জন্ম নিয়েছিলেন, সেই জিহুদিরাই তাকে চিনল না। তারা নিজেদেরকে এতটাই কঠিন করে নিয়েছিল যে ঈশ্বরের শব্দ তাদের হৃদয়ে পৌঁছায়নি। এক কথায় তারা চোখ থাকতে অন্ধ আর কান থাকতে বধির হয়েছিল। কিন্তু ঈশ্বরের তো কোনো কিছুই বৃথা যায় না, এটা হয় না। তিনি তার এই পরিত্রাণকে, অনুগ্রহকে, যিশু রক্তকে ব্যর্থ হতে দেননি। তারই দয়াগুণে সেই পরিত্রাণ আজ বিশ্বের মানব জাতিকে দিয়েছে। রোমীয় 10:2 পদে ঈশ্বরের বাক্য বলে, যাহারা আমার অন্বেষণ করে নাই তাহারা আমাকে পাইয়াছে, যাহারা আমার কাছে জিজ্ঞাসা করে নাই তাহাদিগকে আমি দর্শন দিয়াছি। লূক 14 অধ্যায় অনুযায়ী আমরা সেই নিমন্ত্রিত প্রজা ছিলাম না। রাজা যাদের জন্য বিবাহের ভোজ প্রস্তুত করেছিলেন, সবকিছু প্রস্তুত ছিল, কিন্তু তারা সময়ে আসতে পারল না, নানান অজুহাত দিল। তখন রাজার ইচ্ছে হলো